वेलकम बैक टू अनदर वीडियो गाइस। आज কিন্তু আরেকটা রেলওয়ে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আমরা জার্নি করব কিন্তু বালুরঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে মালদা টাউন অবধি। তো এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি আমি হাওড়া থেকে কাটোয়া অবধি কিন্তু এই ট্রেনে জেনারেলে জার্নি করব। তো কাটোয়া থেকে মালদা টাউন অবধি কিন্তু এই ট্রেনের আমরা স্লিপারে জার্নি করব। তো আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 130-63 বালুরঘাট এক্সপ্রেস। তো চলো শুরু করা যাক আজকে জার্নিটা। আর এই ট্রেনটা কিন্তু 7:50 হাওড়া স্টেশন থেকে ছেড়ে 3:16 গিয়ে নামিয়ে দেয় মালদা টাউন রেলওয়ে স্টেশনে। তো চলো সম্পূর্ণ জার্নিটা দেখতে থাকো, আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করবে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আজকে কোচ নাম্বার হচ্ছে S8, কিন্তু আমি এখন যেহেতু জেনারেলে জার্নি করবো তো আমাদের জেনারেলের দিকে যেতে হবে। চলো যাওয়া যাক। তো এই ট্রেনটা কিন্তু টোটালটাই ICF কোচ নিয়ে চলছে। আর এই ট্রেনে কিন্তু 19টা কোচ আছে, তার মধ্যে 4টে আছে জেনারেল, 2টো আছে SRL, 8টা আছে স্লিপার, 1টা আছে লাগেজ ভ্যান, আর 3টে আছে AC কামরা, আর 2টো আছে AC কোচ। এই SE কোচটা কি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার বেসিক্যালি কোনো ধারণা নেই এই AC কোচটা সম্পর্কে। ট্রেনে কিন্তু 87টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর আমরা কিন্তু আজকে 330 কিলোমিটার কভার করব হাওড়া থেকে মালদা টাউন অবধি। আর আমাদের টোটাল জার্নিতে কিন্তু 5টা হল্ট পড়বে। ঘড়ির কাঁটা ইতিমধ্যে বেজে গেছে কিন্তু 7:50। একদম রাইট টাইমে কিন্তু হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল হাওড়া বালুরঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। তো চলুন যাওয়া যাক। কাটা ইতিমধ্যে কিন্তু বেজে গেছে 8:50। আমরা হাওড়া থেকে 38 কিলোমিটার কভার করার পরে পৌঁছালাম প্রথম হল্ট ব্যান্ডেল জাংশনে। তো এখানে ট্রেনে 2 মিনিটের হল্ট আছে। তো চলো নেক্সট স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় ইতিমধ্যে কিন্তু বেজে গেছে 9টা। ইতিমধ্যে ব্যান্ডেল জাংশন থেকে কিন্তু ছেড়ল বালুরঘাট এক্সপ্রেস। মধ্যে কিন্তু ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল। এদিকে হাওড়া ব্যান্ডেল লোকাল দাঁড়িয়ে আছে। আর ব্যান্ডেল কিন্তু ফেমাস হচ্ছে এখানকার ব্যান্ডেল চার্চের জন্য। তো চলো নেক্সট স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। নবদ্বীপ থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার উঠছে। থেকে 103 কিলোমিটারের যাত্রাপথ শেষ হলো। আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট নবদ্বীপ রেলওয়ে স্টেশনে বা নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। তো এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে। রেল কাটা ইতিমধ্যে কিন্তু বেজে গেছে
9:58। আর এই মুহূর্তে কিন্তু নবদ্বীপ স্টেশন ছেড়ে দিল হাওড়া বালুরঘাট সুপারফাস্ট এক্সপ্রেস। আর নবদ্বীপে কিন্তু লাল দই, ক্ষীর দই বা লাল দই, এই লাল দইয়ের জন্য কিন্তু নবদ্বীপ খুব বিখ্যাত। থেকে 143 কিলোমিটারের যাত্রাপথ শেষ হলো। আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথে 3 নম্বর হল্ট কাটোয়া জাংশন রেলওয়ে স্টেশনে। তো এখানে আমাদের গাড়ি ঢুকেছে কিন্তু 3 মিনিট লেটে। তো চলো 2 মিনিটের হল্ট আছে, ইতিমধ্যে ট্রেনে ওঠা যাক। নেক্সট স্টেশন হচ্ছে আজিমগঞ্জ, তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এবার আমরা কিন্তু জেনারেল থেকে স্লিপারে কনভার্ট হব। এই উঠে পড়লাম আমাদের কোচ, স্লিপার কোচে। তো ওদিকে দেখো হাওড়া কাটোয়া লোকাল দাঁড়িয়ে আছে। কাটোয়ার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর কাটোয়া কিন্তু কার্তিক পুজোর জন্য খুব বিখ্যাত, আর এখানে কিন্তু খুব বড় করে কার্তিক লড়াই হয়। তো ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্টে প্লেট লেগে গেছে। সুষমন্দা এখানে ছোলার ডাল, এই দেখো এখন ছোলার ডাল ঢালা চলছে, সবে 2 ফোঁটা পড়েছে। আর সুষমন্দা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, কারণ কি প্রতিবার সুষমন্দা আমাদের জন্য এত সুন্দর সুন্দর খাবার নিয়ে আসে। এদিকে ট্রেন চলছে জোর কদমে, আর আমরা এদিকে কিন্তু একদম জমিয়ে ব্রেকফাস্ট করছে। যে এই সুষমন্দা শুরু করছে, ওই দেখো। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। থেকে ইতিমধ্যে কিন্তু আমাদের 216 কিলোমিটারের যাত্রাপথ শেষ হলো। আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথে 4 নম্বর হল্ট আজিমগঞ্জ জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের কিন্তু 5 মিনিটের হল্ট আছে। আর এখানে আমরা একদম রাইট টাইমে এসে ঢুকেছি আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনে।
হাওড়া থেকে 295 কিলোমিটারের যাত্রাপথ ইতিমধ্যে আমরা অতিক্রম করলাম। আর আমাদের ট্রেন কিন্তু ইতিমধ্যে বিফোর চলছে, প্রায় 5-6 মিনিট বিফোরে চলছে আমাদের ট্রেন এখন। তো আমরা এখন এসে নেমেছি নিউ ফারাক্কা জাংশনে। তো এরপরে কিন্তু আসবে ফারাক্কা ব্যারেজ, যেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ট্রেনে যাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। তো ফারাক্কা স্টেশন ইতিমধ্যেই ছেড়ে দিল, আর সেরা কার্ভটা নিয়েছে দেখো। এখন এন্টার করছি ফারাক্কা ব্যারেজে। ও সেরা লাগছে। তো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এই প্রথমবার কিন্তু আমি এলাম এই ফারাক্কা ব্যারেজে। দেখো জলটা কাটছে, দেখো শুধু, মানে পড়লে আমার আর খুঁজে পাওয়া যাবে না এখানে। যেহেতু এটা রেল লাইনের যে ব্রিজ, সেটা কিন্তু একসাথে কানেক্ট বলে গাড়ি আর ট্রেন এক লাইন দিয়েই যায়। আর ওই দিকটা দেখো, ওই দিকটা কিন্তু সেরা লাগছে দেখতে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো। ও না না, লাগছে রে। টোটাল 108টা গেট থাকে কিন্তু এই ফারাক্কা ব্যারেজ। তো ওদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে নতুন, যতদূর সম্ভব। তো এই যা শেষ হলো। তো দেখো দুটো হাই পাওয়ারের ইঞ্জিন কিন্তু দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হাওড়া থেকে 330 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন মালদা টাউন রেলওয়ে স্টেশনে। তো এখানে কিন্তু আমাদের ট্রেনে ঢোকানোর টাইম ছিল 3:15, সেখানে ট্রেন আমাদের ঢুকেছে 3:17। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বঙ্গ উৎসব।